নমস্কার দর্শক বন্ধুরা, পিঙ্কিস ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি সোয়াবিন দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাকে অনেকে সোয়াবিনের মুইঠাও বলেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে 200 গ্রাম সিস্টার সোয়াবিন নিয়েছি। সোয়াবিনগুলিকে আগে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে জলটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যে কোনো সোয়াবিনই নিতে পারেন। এখন আমি গ্যাস ওভেনে স্টিলের একটা পাত্রে কিছুটা নুন আর জল দিয়ে সোয়াবিনগুলিকে 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভাপিয়ে নেব। তো তার জন্য সোয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। সোয়াবিনগুলোকে দিয়ে একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো মিডিয়াম টু হাই ফ্লেমে। 2 মিনিট পর নামিয়ে রেখে দেব। এখন একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 4টা শুকনো লঙ্কা, 4টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা, একটা বড় সাইজের টমেটো, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, সামান্য একটু জল দিয়ে তারপর মিহি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার সয়াবিনগুলো নামিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেগুলো থেকে জল ছাড়িয়ে নিয়ে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। একসঙ্গে সবটা দেব না, আমি এখানে অর্ধেকটা আগে দিয়ে পেস্ট করে নেব। সোয়াবিনগুলো থেকে ভালো করে জল ছাড়িয়ে নিয়েই পেস্ট করতে হবে, যেন শুকনো শুকনো হয়। এরকম করে পেস্ট করে নিয়েছি। বাকি অর্ধেকটাও পেস্ট করে নিয়েছি। এবার এগুলোর মধ্যে দিচ্ছি সামান্য একটু নুন, একটু হলুদের গুঁড়া আর একটু লঙ্কার গুঁড়া। এখন এর মধ্যে সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি আর ছোটো 1 চামচ দিয়ে 1 চামচ চিনি। তারপর বেসন দিচ্ছি 1.5 চামচ। বেসনটা বুঝে দিতে হবে বাইন্ডিংয়ের জন্য। তারপর সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। বেসনের পরিবর্তে ময়দাও দেওয়া যায়, তবে বেসন দিলেই টেস্টটা ভালো হয়। তারপর এরকম করে শেপে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন। আমি একে একে সবগুলো মুঠাই এরকম করে বানিয়ে নিয়েছি। এখন আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে নিয়েছি। আর কড়াটাও গরম হয়ে গেলে তার মধ্যে সাফোলা গোল্ড তেল দিয়ে 2টো করে মুঠা ভেজে নেব। একসঙ্গে বেশি ভাজলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর হালকা হাতে মিডিয়াম টু হাই ফ্লেমেই 2 মিনিট পর পর উল্টে পাল্টে মুঠাগুলো ভেজে নিতে হবে। বড়া বা মুঠা ভাজতে গেলে রিফাইন তেল দিয়ে ভাজাই ভালো, তাই আপনারা যে কোনো রিফাইন তেলই ব্যবহার করতে পারেন। এরকম করে উল্টে পাল্টে 2 মিনিট পর পর লাল লাল করে আমি বড়া মুঠাগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এরপর আরও 2টা মুঠা ভেজে নেব। এরকম করে সবগুলোই ভেজে নেব। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যেন পরের ভিডিও খুব তাড়াতাড়ি আপনার কাছেই পৌঁছে। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সবগুলো মুঠা ভাজা হয়ে গেছে। আমি আগে থেকে আলু কেটে 50% সেদ্ধ করে রেখেছি। তারপর কড়াইতে যে তেল রয়েছে সেই তেলেই নুন আর হলুদ দিয়ে আলুগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে একটু সময় ভেজে নেব। 2-3 মিনিট এইভাবে ভেজে নিয়ে তারপর নামিয়ে নেব। এরকম করে নাড়াচাড়া করতে করতে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি। সবগুলো আলু ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। সর্ষে তেল দিয়েই নিরামিষ তরকারি খুব ভালো হয়। তো তারপর সর্ষে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি তেজপাতা, 3টা এলাচ, 4-5টা লবঙ্গ আর সামান্য একটু গোটা জিরা। এখন পেস্ট করা উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, 1 চামচ নুন, এখন দিচ্ছি 1 চামচ চিনি আর অল্প একটু হিং, গরম মশলা আর 1 চামচ ঘি। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে
মশলাগুলোকে একটু সময় কষিয়ে নেব। মশলাগুলো থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে একটু সময় রান্না করে নেব, 2 মিনিটের মতো। এরপর ঝোলের জন্য কিছুটা জল দিয়ে দেব। তো এই কড়াইতে আমি ঝোলটা জাল করব না, এটা লোহার কড়াই, তাই আমি একটা স্টিলের কড়াইতে ট্রান্সফার করে নিচ্ছি। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা চাপা দিয়ে 4-5 মিনিট ঝোলটাকে সেদ্ধ করে নেব। 4-5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে এর মধ্যে মুইঠাগুলো দিয়ে দেব। মুইঠাগুলো দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে আবার একটু জাল করে নেব। মুইঠাগুলো দেওয়ার পর আর ঢেকে রাখবো না, মিডিয়াম টু হাই ফ্লেমে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। রেডি হয়ে গেল সয়াবিনের মুইঠা রেসিপি। এই সুস্বাদু নিরামিষ রেসিপিটি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। মাছ মাংস খাওয়ার কথা মনেই আসবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।